সম্মানিত পরিচালক মহোদয়, উপস্থিত আছেন আমাদের সাবেক পরিচালক মহোদয়, ডেপুটি কোঅর্ডিনেটর মহোদয় এবং পাশাপাশি বিদায়ী অতিথি আমাদের সহকারী পরিচালক মহোদয় এবং যুবরাজ কর্মকর্তা ধন্যবাদ এবং আমাদের যুব পরিবারের সকল পর্যায়ে আমার সহকর্মীবৃন্দ, প্রথমে আমি একটু আমাদের নব যোগদানিত পরিচালক মহোদয়ের সঙ্গে বলি। আজকে আমাদের প্রথম, বিশেষ করে আমি প্রথম দর্শক হিসাবে আজকের সমন্বয় মিটিংটা হলো, আমার মনে হলো আসলে স্যার যে গাইডলাইন দিলেন, আমি যদিও স্যারকে একেবারে রুট লেভেল থেকে আসা, স্যার আজকে বর্ণনা করছেন এবং যুব সম্বন্ধে, যুব পরিবার সম্বন্ধে সার্বিক ধারণা আমার আছে সব কিছু আছে। এবং আজকে যে মিটিংয়ে যে গাইডলাইনটা দিলেন, এটা আসলে এর আগে আমাদের মনে হয় না এরকম গাইডলাইন নবাগত হিসাবে আমরা পেয়েছি বলে আমার মনে পড়ে না। প্রতিটা বিষয়ে যেভাবে আমরা কাজ করবো, পরবর্তী যেভাবে আগাবো, পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে আমরা আসলে বুঝিয়ে দিই যে কোনো মতে সময় বাদ করে না। আমার মনে হয় না স্যার সেই রকম হবে, একটা প্রতিষ্ঠান করেন আমাদের সুন্দরবনের জন্য। স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের সুন্দরগঞ্জে, পাশাপাশি স্বাগত জানাচ্ছি স্যার আমাদের সুন্দরগঞ্জে আমন্ত্রণ রইল। স্যার এই অতিরিক্ত দায়িত্ব থাকাকালীন সময় যদি আসা যায় সুযোগ পায়। পাশাপাশি আমাদের উপজেলা যুবদল কর্মকর্তা, যেহেতু আজকে বিদায়ী অনুষ্ঠানে দুইজন সহকর্মী আমার একেবারে চাকরি থেকে আসলে বিদায় নিয়ে যাচ্ছেন। প্রথমে আমি বলবো আমাদের সত্যরঞ্জন শাহ, উপজেলা যুবদল কর্মকর্তা। আমার সুযোগ হয়েছিল একসাথে একই উপজেলায় কাজ করার সুযোগ হয়েছে। অতিরিক্ত দায়িত্ব হিসাবে আমি যখন ঢাকাটায় ছিলাম, তিনি তখন সহকারী উপজেলা যুবদল কর্মকর্তা ছিলেন। পাশাপাশি ওনার সর্বশেষ সহকারী উপজেলা যুবদল কর্মকর্তা, সেটাও ছিল সুন্দরগঞ্জ, এবং সুন্দরগঞ্জ থেকে উনি পদায়ন হয় উপজেলা যুবদল কর্মকর্তা হিসেবে পদায়ন হয়ে যান। এক কথায় আসলে আমাদেরকে অনেক সময় ডিপার্টমেন্ট থেকে চাওয়া হয়, এনওসি চাওয়া হয়, বলা হয় তার কর্মকাণ্ড কেমন ছিল এনওসি দেওয়ার জন্য। সত্যরঞ্জন শাহ উপজেলা যুবদল কর্মকর্তা, তার যদি কোনো কথা চাওয়া হয় আমার কাছে, আমি আসলে এক কথাই বলবো, অনেক উপজেলা সরকারি উপজেলা যুবদল অফিসারের সাথে চাকরি করার আমার সুযোগ হয়েছে। কেউ যদি বলে কোনো বলার জন্য, আসলে চোখ বন্ধ করে আমি সবাইকে এক কথায় তার মানে কর্মক্ষেত্র আমি বর্ণনা করতে পারবো না। বলতে হবে এরকম যে না, তার কার্যক্রম আমার দেখতে হবে, দেখে বলতে হবে। কিন্তু সত্যরঞ্জন শাহ কার্যক্রম সম্বন্ধে আমার সুযোগ হয়েছে একসাথে কাজ করার, কোনো গ্যাপ আমি কখনোই পাইনি। প্রশিক্ষণ বলেন, বিল বিতরণ বলেন, সবকিছুতে আমার মনে হয়েছে একজন দক্ষ, একজন সহকারী উপজেলা যুবদল কর্মকর্তা ছিলেন। এবং পরবর্তীতে যখন উপজেলা যুবদল কর্মকর্তা হয়ে চাকরিতে আসছেন, উপজেলা আসছেন প্রধান হয়ে, তখন উনি দক্ষতা সহিত প্রত্যেকটা উপজেলা যেখানে ছিলেন খুব দক্ষতা সহিত হ্যান্ডেল করেছেন। আরেকটা বিষয় হচ্ছে, আসলে আমাদের চাকরি এখনো মোটামুটি কয়েক বছর বাকি আছে। আমাদের দুইজন বিদায়ী যে সহকর্মীবৃন্দ এত সুন্দর সুস্থ শরীরে যে বিদায় নিয়ে যেতে পারছেন, এইটা সৌভাগ্য আসলে আমাদের হবে কিনা, এইটা আমি আসলে সন্দেহ। বর্তমান প্রেক্ষাপট পর্যায়ক্রমে যেভাবে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে রোগবালাই যেভাবে হচ্ছে, আমি আমার সন্দেহান আমি যে আমরা সুস্থভাবে যেতে পারবো কিনা। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, হাজারো শুকরিয়া যে আমাদের দুইজন সহকর্মী যে সুন্দরভাবে বিদায় নিতে পারছেন। পাশাপাশি আমাদের সহকারী পরিচালক মহোদয়কে বলবো, উনিও কিন্তু সেম সুন্দরবন থেকেই ওনার উপজেলা যুবদল কর্মকর্তার কর্মস্থল সমাপ্ত করে যারা আসেন, সেখানেও কিন্তু আমি ছিলাম। আমি স্যারকে মাধ্যমে আসছেন। এবং আমার সহকর্মী যারা আসছেন দুইজন, সুন্দরবনে যারা দুইজন আসছেন, মানে কোনো সময় যদি আমি একটু বলি যে এখানে মনে হয় একটু গ্যাপ ছিল, সাথে সাথে আমাকে দেখায় দেন যে না স্যার আপনি ভুল বলতেছেন, যে এই জায়গাটা দেখেন এইভাবে সমাধান করে। যেখানে আমি দেখি যে না, আসলে আমার হয়তো এই জায়গাটা ভুল ছিল, যে হ্যাঁ ঠিক ছিল। পাশাপাশি আরেকটু বলবো যে চাকরির শুরুতে আসলে আমি 2003-এ চাকরিতে যোগদান করি। আমাদের সরকারি পরিচালক মহোদয় সম্পর্কে 96 যোগদান করেন। তবে কাঠখড় একটা মানে পুরাতন হয়, এটা হয়তো অনেকেই জানেন, নতুন যারা তারা জানবেন না, যে প্রকল্প থেকে রাজস্ব খাতে এই যে আমাদের খাদিমুল স্যার
তখন আমি নতুন যোগদান, আমি প্রকল্পে যোগদান, কিন্তু এই প্রকল্পটাকে রাজস্ব খাতে নেওয়ার জন্য যত পরিশ্রম, যত মিটিং সিটিং, ওই তখন থেকে কিন্তু আমি খাদিমুল স্যারকে চিনি। আমার ঢাকায় বাসা, বিভিন্ন সময় মিটিংয়ে যেতে যেতাম, ট্রেনিং এর সুযোগ ছিল। পাশাপাশি যখন এই প্রকল্পটাকে কিভাবে রাজস্ব খাতে নেওয়া যায়, ওই সময় থেকে দৌড়াতে, এবং এই যে ওনাদের অবদান, এই যে 96 পেজের যে অবদান, এই যুব, বিশেষ করে আমাদের যে উপজেলা যুব কর্মকর্তা আছে, সুন্দরভাবে চাকরি করতেছি, এই অবদানটা আসলে ভুলার না। আজকে ওনারা বিদায় নিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের জন্য একটা সুন্দর একটা পরিবেশ ওনারা রেখে গেছে। আজকে আমরা উপজেলা প্রধান হিসেবে এক সময় আরো ভালো বলতে পারবেন, এক সময় আপনারা জানেন হয়তো আমাদের ডিডি স্যাররা আছেন, বলতে পারবেন, প্রস্তাব দিয়েছিল উপজেলা যুব কর্মকর্তার কার্যালয় এবং সরকারি যুব কর্মকর্তার কার্যালয়। এটা আমাদের ডিডি স্যাররা ভালো বলতে পারবেন, পাশাপাশি আমাদের খালেদ স্যার ভালো বলতে পারবেন। কারণ তখন আমার সুযোগ হয়েছিল, কারণ আমি ঢাকার কাছাকাছি যেহেতু ছিলাম, এইরকম সেইখানেও যারা ফাইট দিয়ে যে না উপজেলা আজকে যেখানে আমরা উপজেলা প্রধান হিসেবে আমরা কাজ করে যাচ্ছি, আমরা সুবিধা পাচ্ছি। যাই হোক, আমাদের খালেদ স্যার আসলে এটাই আল্লাহর কাছে শুকরিয়া, আসলে উনি কষ্ট করে গেছেন, ডিপার্টমেন্টের অনেক কিছু দিয়ে গেছেন। আশা করি উনি সুন্দরভাবে ওনার ডকুমেন্ট প্লেস করে সুন্দরভাবে পিআরএল পাশাপাশি ওনার লাইব্রেরি থেকে সুন্দর সব ডকুমেন্টই সুন্দরভাবে কমপ্লিট হবে। পাশাপাশি এটাই শুকরিয়া, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এই দুইজন যে বিদায় নিচ্ছেন আজকে আমাদের কাছ থেকে, চাকরি থেকে বিদায় নিচ্ছেন। আসলে কর্মক্ষেত্রে হয়তো এইভাবে আমাদের উপজেলা মিটিং বা জেলার মিটিং এইভাবে হয়তো আমাদের বসার সুযোগ হবে না, কিন্তু আমাদের আসলে কর্মক্ষেত্রে না হলেও পারিবারিকভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, হয়তো দেখা সাক্ষাৎ হবে। কারণ পৃথিবী আসলে অত বড় না, আর মোবাইল নাম্বার তো আছে, ফেসবুক আছে, সব কিছুতে যোগাযোগ করার সুযোগ আছে, স্যারদের সাথে আমাদের যোগাযোগ হবে ইনশাল্লাহ। পাশাপাশি এখন আসলে শেষ বেলায় একটা মনে পড়তেছে যে কোন একটা মিটিং এ তখন আমাদের মাহফুজুর রহমান স্যার ছিলেন, আমার একটা বেয়াদবি হয়েছিল, এই স্যারের সাথে আমি একটা বেয়াদবি করি, তার সুযোগ আসছে ক্ষমা চাওয়া, আমাকে ক্ষমা করে দিবে। পাশাপাশি আপনাদের পরবর্তী জীবন সুন্দর সার্থক ধন্যবাদ।